লাগাইছো? কি হয়েছে মা? তুমি দরজার সামনে লাগাইছো যে আমাদের বাসায় কেউ কমপ্লেন দিবেন না আমরা ঘরে নাই। আরে মা, এই প্রত্যেকটা ঈদের দিন কিছু কিছু লোক নিজের বাসায় বাজারও করে না, রান্না বাড়াও করে না। না করিয়া কি করে, প্রতিবেশী আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের বাসায় যায়। যায় কি করে, এই সকালে খায়, দুপুরে খায়, রাইতে খায়, হ্যাঁ মানুষের উপরে দিয়ে খায় খায়। এই জন্য আমি একটা আইডিয়া করছি যে বাসার সামনে লেখা রাখবো যে আমরা কেউ বাসায় নাই, কলিং বেলে চাপ দিবেন না। তার মানে কেউ যদি আসে মনে করবে এরা তো বাসায় নাই, এরা তখন চলে যাবে। ঠিক আছে, যে বড় কথা মা, এই যে আমরা গরুর মাংস কিনছি, খাসির মাংস এইসব কিনছি, হ্যাঁ এখন যদি মাইনসি আইসা সব খায়া চলে যায়, তাইলে আমরা খামু কি? হ্যাঁ, কথাটা ঠিক না? এই জন্য লেখা রাখছি। বুদ্ধিটা ভালো না? আসলে খুব সুন্দর একটা বুদ্ধি। হ্যাঁ। বাবা, হ্যাঁ? তুমি বাইরে একটা কি নোটিশ লাগাইছো? কি হয়েছে মা? তুমি দরজার সামনে লাগাইছো যে আমাদের বাসায় কেউ কমপ্লেন দিবেন না আমরা ঘরে নাই। আরে মা, এই প্রত্যেকটা ঈদের দিন কিছু কিছু লোক নিজের বাসায় বাজারও করে না, রান্না বাড়াও করে না। না করিয়া কি করে, প্রতিবেশী আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের বাসায় যায়। যায় কি করে, এই সকালে খায়, দুপুরে খায়, রাইতে খায়, হ্যাঁ মানুষের উপরে দিয়ে খায় খায়। এই জন্য আমি একটা আইডিয়া করছি যে বাসার সামনে লেখা রাখবো যে আমরা কেউ বাসায় নাই, কলিং বেলে চাপ দিবেন না। তার মানে কেউ যদি আসে মনে করবে এরা তো বাসায় নাই, এরা তখন চলে যাবে। ঠিক আছে, যে বড় কথা মা, এই যে আমরা গরুর মাংস কিনছি, খাসির মাংস এইসব কিনছি, হ্যাঁ এখন যদি মাইনসি আইসা সব খায়া চলে যায়, তাইলে আমরা খামু কি? হ্যাঁ, কথাটা ঠিক না? এই জন্য লেখা রাখছি। বুদ্ধিটা ভালো না? আসলে খুব সুন্দর একটা বুদ্ধি।